সকালবেলা আপনারা মুক্তবে যাইতেন, তো ওই মুক্তবে শিক্ষা আপনাদের হৃদয়ে বসে গেছে। যেই মুসলিম সন্তানের হৃদয়ে ওই মুক্তবের কোরআনী শিক্ষাটা, হাদিসের শিক্ষাটা, ওই মাখরাজের শিক্ষাটা, ওই আকায়েদের শিক্ষাটা, ওই মাসনা মাসাইলের শিক্ষাটা, নামাজ পড়ার কারণ, ওযু করার কারণ, নামাজের ওয়াজিব, নামাজের ফরজ, এগুলো যারা ওইখানে শিখেছে, ছোটবেলায় যারা এগুলো শিখতে পেরেছে, যাদের অন্তরে এই কথাগুলো বসেছে, আমার বিশ্বাস আপনাদেরও বিশ্বাস এটাই, এই সমস্ত সন্তান কোনদিন ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে না। যাদের অন্তরে কোরআনের বাণী বসেছে, যাদের অন্তরে হাদিসের বাণী বসেছে, যারা 40 হাদিস মুখস্থ করেছে, যত বড় ডাক্তার আর ইঞ্জিনিয়ার সে হোক, সে কোনদিন সাহাবে গিয়ে নাস্তিকবাদের পক্ষে কথা বলতে পারে না, সে কোন ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে কথা বলতে পারে না। ওই একটা পরিবেশ আমাদের ছিল, কিন্তু আজ এই পরিবেশটা আমাদের নেই। যখন আমাদের এই পরিবেশটা ছিল, ইয়াহুদ খ্রিস্টানরা চিন্তা করেছে যে মুসলিম যতই মারি, কোরআনে হাফেজ যতই মারা হয়, যত কোরআনকে আমরা জ্বালিয়ে দিই, সমুদ্রে ফালিয়ে দিই, কিছুই করতে পারবো না যতক্ষণ পর্যন্ত ওই মুসলমানদের শিকড় ঈমান, ঈমানে যদি আমরা আঘাত আনতে না পারি, তো হাজারো কোরআনের কপি সমুদ্রে ফালায়া আগুন দিয়ে কোনো লাভ হবে না। তাই তারা চিন্তা করলো ঈমানের জায়গায়, আসল জায়গায় তাদেরকে আঘাত করতে হবে। সে আসল জায়গাটা কি? কোরআন শিক্ষা থেকে, সুন্নাহ শিক্ষা থেকে, এই সমস্ত কাজ থেকে এদেরকে বের করে আনবে। এরা পর্যালোচনা আর গবেষণা করে দেখছে যে ডাক্তার ইঞ্জিনিয়ার তো হচ্ছে, কিন্তু তাদের ভিতরে নামাজ কালামের কথা থেকেই যাচ্ছে, ঈমানের কথা থেকেই যাচ্ছে। এগুলো বের করার জন্য সূরত একটাই, ওই সকালবেলা মুক্তবে যাওয়া, এটাকে বন্ধ করতে হবে। এই হলো তাদের শর্ত। অনেক গভীর থেকে তারা এই শর্তটাকে বের করেছে। কিন্তু হতভাগা আমরা মুসলিম কেন? হতভাগা আমরা মুসলিম যদি কেউ মনে কষ্ট নিয়ে না বাস্তবতা বলছে, হয়তো তিক্ততা লাগতে পারে আপনাদের কাছে, কেউ হয়তো রাগও করতে পারে, কিন্তু বাস্তবতা এটাই। ওই সকালে আমার ছেলেরা যখন মুক্তবে যাওয়া শুরু করলো, মুক্তবে যাইতে থাকলো, আর ঈমান তাদের ভিতরে বসতে থাকলো, ওই ইহুদি খ্রিস্টানরা একটা পদ্ধতি খাটায় দিল, সকালবেলা কেজি স্কুলের প্রচলন চালু করে দিল। সকালবেলা কেজি স্কুলের প্রচলন গড়ায়। সকালবেলা কেজি স্কুল যখন শুরু হয়ে গেল, আমাদের সুশীল সমাজ, আমাদের মা বোনরা তখন দেখলো বাচ্চাকে তো কেজি স্কুলে ইংলিশ মিডিয়ামে পড়াইতে হবে, একটু শিক্ষিত করতে হবে। এই আধুনিক জামানায় যদি একটু শিক্ষিত না করি, তাহলে আমার সন্তান তো বেকার হয়ে যাবে। এই আধুনিকতার ছোঁয়ায়, আধুনিকতার তালে পড়ে আমার মা বাবারা, আমার মা বোনরা, আপনারা, আমার সামনে যারা আপনারা বসে, আপনাদেরকে বলছি, আপনারা তো গার্জিয়ান, আপনারা মা বাবারা, আপনার ঘরের মা বোনরা, তারা তার সন্তানকে আর মুক্তবে দেওয়ার দিতে, মুক্ত থেকে সরে আনলো, কেজি স্কুলে ঢুকে আনলো। তারা চিন্তা করছে সকাল 7টায় কেজি স্কুল, এখন যদি ছেলে মুক্তবে যায়, কোরআন শরীফ পড়ে, তার কেজি স্কুলে পড়া মিস হবে, আমার ছেলে তো সুশিক্ষিত হতে পারবে না। এই এক রোগ, এই এক ক্যান্সার আমাদের ভিতরে ঢুকেছে, যার ফলে আমাদের বাচ্চারা কোরআন শিক্ষা থেকে দূরে সরে গেছে। মুন্সিবাড়ি শরৎ জামে মসজিদ কর্তৃক আয়োজিত মাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উপলক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের নিসবতে, কোরআন ও সুন্নাহর নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে এই তাফসীর মাহফিলে, সিরাত মাহফিলে বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা যে মজমায় বসে আছি, যে স্থানে বসে আছি, যে মজমা, যে বিষয়ে আমরা আলোচনা করব, এই আমাদের বৈঠকটা একটা মৌজু, একটা বিষয়। এই যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি, এর ফাজাইল
আর যে স্থানে বসে আছে ফাজাইল। আমরা যে স্থানে বসে আছি এটাকে আমরা কি বলি? মসজিদ। কি বলি? মসজিদ বলি না, এটা আমাদের মসজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৃথিবীতে যত স্থান আছে সবচেয়ে প্রিয় স্থান হলো মসজিদ। সবচেয়ে প্রিয় স্থান কি? মসজিদ। আর সবচেয়ে নিকৃষ্ট স্থান হলো বাজার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে উত্তম স্থান হলো মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট স্থান হলো বাজার। এটা রাসূলের ঘোষণা। আল্লাহর কাছে প্রিয় অপ্রিয় হওয়ার দুই স্থান, প্রিয় স্থান মসজিদ আর অপ্রিয় স্থান বাজার। কিন্তু আল্লাহ তাআলার কাছে যত সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন দুনিয়াতে, সবচেয়ে উত্তম সৃষ্টি হলো মানুষ। সবচেয়ে উত্তম সৃষ্টিকে মানুষ। উত্তম সৃষ্টি থাকার কথা উত্তম জায়গায়, উত্তম সৃষ্টি থাকার কথা কোথায়? উত্তম জায়গায়, উত্তম জায়গায়। কিন্তু আজ আমাদের মসজিদগুলো ফাঁকা, আমাদের মসজিদগুলোর মুসল্লি নেই, আমাদের মসজিদগুলো দালার কোটা 5 তলা 10 তলা হচ্ছে, এসি হচ্ছে, টাইলস হচ্ছে, শানদার মিম্বার আর মেহরাব হচ্ছে, লেকিন আমাদের মসজিদের মুসল্লি ফাঁকা হয়ে যাচ্ছে। কারণ ওই নিকৃষ্ট যে স্থান ছিল সেই স্থান কিন্তু খালি হয়, সেই স্থান কি হয়? খালি হয়। দরকার ছিল এই মসজিদ ভরা থাকা আর বাজার খালি থাকা, কিন্তু হলো বিপরীতে। মসজিদ খালি হলো, বাজারগুলো ভরে গেল। এটার কারণ আমরা আমাদের নিজের ব্যক্তি জীবন, নিজের রাষ্ট্রীয় জীবন, নিজের সামাজিক পারিবারিক জীবন, সকল ক্ষেত্রে আমি আমাকে রাসূলের সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত করতে পারি। আমি আমাকে রাসূলের সুন্নাহর উপরে উঠাইতে পারিনি। আল্লাহ যেভাবে আমাকে আপনাকে চলতে বলেছে, যেই পথে হাঁটতে বলেছে, ওই পথে আমরা হাঁটতে পারিনি। এই কারণে আজ আমাদের এই অবস্থা। আজ আমরা শান্তি তালাশ করি, সুখ তালাশ করি, প্রত্যেকেই পেরেশানির মধ্যে রয়েছি, হতাশাগ্রস্ত হয়ে আছি, বিভিন্ন কাজকর্মে ধরা খেয়ে আছি, মুসিবতের মধ্যে পড়ে আছি। কিন্তু এই সমস্ত বাধা, মুসিবত, হতাশা, দুর্দশা এগুলো থেকে বেঁচে থাকার যে পথ ছিল সিরাতে মুস্তাকিম, যে পথ ছিল রাসূলের বাতলানো পথ, যে পথ ছিল কোরআনের বাতলানো পথ, যে পথ ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের পথ, সেই পথ থেকে আজ আমরা হাজার মাইল দূরে অবস্থান করছি। বলেন, যে রাস্তা দিয়ে শান্তি প্রবেশ করবে, ওই রাস্তায় যদি আমি আর আপনি না থাকি তাহলে কি শান্তি পাবো? যে টেপ ছেড়ে দিলে পানি পড়বে, টেপ তো ছাড়লাম, কিন্তু টেপের নিচে যদি আমি আমার বদনা, লোটা, গ্লাস, জগ এগুলো না রাখি তাহলে কি আমার পাত্র পড়বে? বলে পড়বে? পানির গতিতে চলে যাবে, তাই না? পানির গতিতে, টেপ ছাড়ার পরে পানির গতিতে চলে যাবে। আমি আর আপনি যদি ওইখানে টেপ আর মগ আর জগ না বসাইতে পারি, তো আমি আর আপনি ওই পানি থেকে বঞ্চিত হব। পানি কোনো কিছু হবে না, পানি আপন গতিতে চলে যাবে। আমি আর আপনি গ্লাস যদি ওইখানে বসাইতে পারি, আমি আর আপনি কলসি ওইখানে রাখতে পারি, বালতি রাখতে পারি, তাহলে আমি আর আপনি পানি থেকে উপকৃত হব, আমার বালতিগুলো ভরবে, এরপর আমি পানিতে আমার জরুরত সারতে পারবো, তো আমি সঠিক কাজগুলো করতে পারবো। ঠিক আল্লাহর দেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে দেওয়া সুন্নাহ, আল্লাহর দেওয়া কোরআন, সাহাবায়ে কেরামের রেখে দেওয়া পথ, যেটা ছিল আমাদের জন্য সরল সঠিক পথ, যেটা ছিল আমার জান্নাতের পথ, যেটাই হাঁটলে আমি আমার জান্নাতকে তালাশ করে পাবো, যেই তরিকায় হাঁটলে আমি জাহান্নাম থেকে বিরত থাকতে পারবো, যেই তরিকায় হাঁটলে আমি রাসূলকে চিনবো, যেই তরিকায় হাঁটলে আমি আল্লাহর সাথে নিজেকে মিলাইতে পারবো, ওই পথে আমি আর আপনি হাঁটতেছি না, আমরা অন্যদিকে হাঁটতেছি।
আমরা অন্যদিকে যে ছেড়ে দিয়ে বাতি না লাগাইলে যেমন বাতি করবে না, যে পথ সুন্নাত, যে পথ শান্তি, এই পথে যদি আমি আর আপনি না হাঁটি শান্তি কি পাবো? আমাদের হতাশা কি দূর হবে? কোনো কিছু। এখানে মুক্তার এই মসজিদ গুলো আমাদের আবাদ হওয়া, মসজিদ গুলো আবাদ হওয়া। মসজিদ আমাদের মানে হলো 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো, মসজিদে কিছু সময় দিনই তালিম শুনবো, নিজেরা তালিম করবো, তালিম শুনবো, আমাদের বাচ্চাদেরকে কোরআন শেখার জন্য মসজিদমুখী করবো। আপনারা যারা মুরব্বী লেভেলে আছেন, বয়স 50 ঊর্ধ্ব 40 ঊর্ধ্ব হয়ে গিয়েছে, আপনাদের ছোটবেলার একটা কাহিনী আপনাদেরকে শুনে হয়তো সবাই সাপোর্ট দিবেন। ওই আজ থেকে 25-30 বছর আগে যখন সকালবেলা ঘুম থেকে উঠতেন, আপনার ঘুম থেকে উঠতেন কখন? ফজরের আযানের সাথে না 8টার সময়? বলেন, ফজরের আযানের পরে আপনারা উঠে যেতেন। বলেন, মা চাচিরা দাদিরা উঠে যেত, তো বাচ্চারা উঠে যেত। মা চাচিরা হয়তো আগে উঠে নামাজ কালাম পড়তেন, এগুলো বাচ্চারা উঠতো। বাচ্চারা উঠার পরে কাজ কি ছিল? বলেন তো কি কাজ ছিল? সবাই তুলে চলে যেত। কে কোন ঘরে, কে চেয়ারম্যানের ছেলে, কে মেম্বারের ছেলে, কে রিক্সাওয়ালার ছেলে, কে ড্রাইভারের ছেলে, কে হেল্পারের ছেলে, কে ব্যবসায়ীর ছেলে, কে দোকানদারের ছেলে, কে চাওয়ালার ছেলে, কোনো বিবাদ ছিল না। সকালে ঘুম থেকে উঠলেই প্রথম কাজ একটাই ছিল, বাচ্চাকে স্কুল মুক্তবে পাঠিয়ে দাও। বাচ্চাকে কি করা? মুক্তবে পাঠিয়ে দাও। মুক্তবে যাওয়ার ফলে কি হয়েছে জানেন? ওই আপনি শিখেছেন ইসলাম আমাদের ধর্ম। আমাদের ধর্ম কি? ইসলাম। এটা আপনি শিখেছেন। আপনি শিখেছেন আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আপনি শিখেছেন। তো ছোটবেলায় যে জিনিসটা শিখা হয় এটা কলবে বসে যায়। আপনারা এখন ছোটবেলার অনেক স্মৃতি আপনাদের স্মরণে আছে, হয়তো 10 বছর আগে অনেক কথা মনে আছে না? ছোটবেলা যে মেধা স্বচ্ছ থাকে, এর সকালবেলা আপনারা মুক্তবে যাইতেন, তো ওই মুক্তবে শিক্ষা আপনাদের হৃদয়ে বসে গেছে। যেই মুসলিম সন্তানের হৃদয়ে ওই মুক্তবের কোরআনী শিক্ষাটা, হাদিসের শিক্ষাটা, ওই মাখরাজের শিক্ষাটা, ওই আকায়েদের শিক্ষাটা, ওই মাসনা মাসাইলের শিক্ষাটা, নামাজ বাঁকার কারণ, ওযু বাঁকার কারণ, নামাজের ওয়াজিব, নামাজের ফরজ, এগুলো যারা ওইখানে শিখেছে, ছোটবেলায় যারা এগুলো শিখতে পেরেছে, যাদের অন্তরে এই কথাগুলো বসেছে, আমার বিশ্বাস আপনাদেরও বিশ্বাস এটাই, এই সমস্ত সন্তান কোনদিন ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে না। যাদের অন্তরে কোরআনের বাণী বসেছে, যাদের অন্তরে হাদিসের বাণী বসেছে, যারা 40 হাদিস মুখস্থ করেছে, যত বড় ডাক্তার আর ইঞ্জিনিয়ার সে হোক, সে কোনদিন সাহাবে গিয়ে নাস্তিকবাদের পক্ষে কথা বলতে পারে না, সে কোন ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে কথা বলতে পারে না। ওই একটা পরিবেশ আমাদের ছিল, কিন্তু আজ এই পরিবেশটা আমাদের নেই। যখন আমাদের এই পরিবেশটা ছিল, ইহুদি খ্রিস্টানরা চিন্তা করেছে যে মুসলিম যতই বাড়ি, কোরআনে হাদিস যতই মারা হয়, যত কোরআনকে আমরা জ্বালিয়ে দিই, সমুদ্রে ফালিয়ে দিই, কিছুই করতে পারবো না যতক্ষণ পর্যন্ত ওই মুসলমানদের শিকড় ঈমান, ঈমানে যদি আমরা আঘাত আনতে না পারি, তো হাজারো কোরআনের কপি সমুদ্রে ফালাইয়া আগুন দিয়ে কোনো লাভ হবে না। তাই তারা চিন্তা করলো ঈমানের জায়গায়, আসল জায়গায় তাদেরকে আঘাত করতে হবে। সে আসল জায়গাটা কি? কোরআনের শিক্ষা থেকে, সুন্নাহর শিক্ষা থেকে, এই সমস্ত কাজ থেকে এদেরকে বের করে আনবে। এরা পর্যালোচনা আর গবেষণা করে দেখছে যে ডাক্তার ইঞ্জিনিয়ার তো হচ্ছে, কিন্তু তাদের ভিতরে নামাজ কালামের কথা থেকেই যাচ্ছে, ঈমানের কথা থেকেই যাচ্ছে। এগুলো বের করার জন্য সূরত একটাই, ওই সকালবেলা মুক্তবে যাওয়া, এটাকে বন্ধ করতে হবে। এই হলো তাদের শর্ত। অনেক গভীর থেকে তারা এই শত্রুতাকে বের করেছে। কিন্তু হতভাগা আমরা মুসলিম কেন? হতভাগা আমরা মুসলিম যদি কেউ মনে কষ্ট নিয়ে না বাস্তবতা, হয়তো তিক্ততা লাগতে পারে আপনাদের কাছে,
কেউ হয়তো রাগও করতে পারে, কিন্তু বাস্তবতা এটাই। ওই সকালে আমার ছেলেরা যখন মুক্তবে যাওয়া শুরু করলো, মুক্তবে যাইতে থাকলো, আর ইমাম তাদের ভিতরে বসতে থাকলো, ওই ইহুদি খ্রিস্টানরা একটা পদ্ধতি খাটায় দিল, সকালবেলা কেজি স্কুলের প্রচলন চালু করে দিল। সকালবেলা কেজি স্কুলের প্রচলন গড়ায়। সকালবেলা কেজি স্কুল যখন শুরু হয়ে গেল, আমাদের সুশীল সমাজ, আমাদের মা বোনরা তখন দেখলো বাচ্চাকে তো কেজি স্কুলে ইংলিশ মিডিয়ামে পড়াতে হবে, একটু শিক্ষিত করতে হবে। এই আধুনিক জামানায় যদি একটু শিক্ষিত না করি তাহলে আমার সন্তান তো বেকার হয়ে যাবে। এই আধুনিকতার ছোঁয়ায়, আধুনিকতার তালে পড়ে আমার মা বাবারা, আমার মা বোনরা, আপনারা, আমার সামনে যারা আপনারা বসে, আপনাদেরকে বলছি, আপনারা তো গার্জিয়ান, আপনারা মা বাবারা, আপনার ঘরের মা বোনরা, তারা তার সন্তানকে আর মুক্তবে দেওয়ার দিতে, মুক্ত থেকে সরে আনলো, কেজি স্কুলে ঢুকে আয়। তারা চিন্তা করছে সকাল 7টায় কেজি স্কুল, এখন যদি ছেলে মুক্তবে যায়, কোরআন শরীফ পড়ে, তার কেজি স্কুলে পড়া মিস হবে, আমার ছেলে তো সুশিক্ষিত হতে পারবে না। এই এক রোগ, এই এক ক্যান্সার আমাদের ভিতরে ঢুকেছে, যার ফলে আমাদের বাচ্চারা কোরআন শিক্ষা থেকে দূরে সরে গেছে। ষড়যন্ত্র কোন জায়গায় রেখেছেন? শুধু এটুকু নয়, 1 কেজি স্কুল দিয়ে আরো কি করেছে জানবেন? কেউ রাগ করবেন না তো? 1 কেজি স্কুল দিয়ে আমার সন্তানকে কোরআন থেকে দূর করেছে। আমাদের প্রত্যেকটা ঘরে স্বামী স্ত্রীর ভিতরে বিবাদ লাগাইছে, পরকীয়ার কাজ চালু করে দিয়েছে। সকালবেলা তো 7টায় সন্তানকে স্কুলে নিতে হবে, প্রথম তো স্বাভাবিক ছিল। এরপরে শুরু হলো এই সন্তানকে সকালবেলা স্কুলে নিয়ে যাবে কে? যদিও এক সময় স্কুলগুলো আপনারা পড়েছেন সকাল 9টা থেকে 3টা পর্যন্ত, তাই না? সকাল 9টায় আপনাদের যাইতে আপনাদের ওই গাড়ি ভরা ব্যাগ ছিল না, বই ভরা ব্যাগ ছিল না, 6-7টা খাতা অথবা বই নিয়ে চলে যেতে, নিজেরটা নিজে যাইতে পারতে। 3বার হাইটও চলে গিয়েছে, স্কুলে যাইতে সাইকেলও লাগে নাই, রিক্সাও লাগে নাই, আপনার মাও পাহারা দেওয়া লাগে নাই, আপনার বাবাও সাথে যেতে হয়নি। কিন্তু সুশীলতার নামে আপনার সন্তানকে পাহারা দেওয়ার নামে ওই সন্তানকে গার্জিয়ান স্কুলে নিয়ে যাবে। বাবা তো 8টার সময় অফিসে চলে যাবে, তাহলে সন্তানকে স্কুলে নিবে কে? সন্তানকে স্কুলে নিবে মা। মা যখন 6টার সময় স্কুলে নেওয়ার জন্য ঘর থেকে বের হলো, মা সেখানে অপেক্ষা করবে, অপেক্ষা করে তার সাথে সময় কাটাবে। সেখানে প্রথম দিন এক বাবির সাথে সময় কাটালো, দ্বিতীয় দিন আরেক বাবির স্বামীর সাথে কথা হলো, কথা হতে হতে এক সময় পরকীয়ার দিকে লিপ্ত হয়। এই হলো একটা। ওই যে 6টায় যে আমার এই বোনটা তার সন্তান নিয়ে ঘর থেকে বের হয়ে গেল, স্বামী তো এখনো ঘরে আছে, 8টায় বের হবে, এই স্বামীর নাস্তাটা কোথায়? বলেন আছে নাস্তা? স্বামী নাই, স্বামীর নাস্তা নাই। কারণ মা চিন্তা করে, ওয়াইফ চিন্তা করছে আমি তো 6টার সময় আমার ছেলেকে নিয়ে স্কুলে যাব, তো আমি যদি এর চেয়ে বেশি আগে উঠে আমার শরীর খারাপ হয়, আমি স্বামীর জন্য নাস্তা বানাইতে পারবো না। এবার হয়তো স্বামী উপবাস ঘর থেকে অফিসে চলে যাবে, অথবা বাসা থেকে নেমে হোটেলে খেয়ে এরপর অফিসে যাবে। এরপর 1 দিন 2 দিন 3 দিন করতে করতে স্বামী আর স্ত্রীর ভিতরে ঝগড়া ফাসাদ শুরু হচ্ছে কিনা আমাদের সমাজে? ষড়যন্ত্র কোথায় থেকে এটা দেখেছেন, কিন্তু আমরা বুঝতে পারি না, আমরা হতভাগা, আমরা বুঝতে পারি না, আমরা তালে পড়েছি, আমরা আধুনিকতার তালে পড়েছি। এই আধুনিকতার নামে আমাদের পারিবারিক, সামাজিক, ব্যক্তি পুরো জীবনটাকে আমাদের তছনছ করে দিয়েছে। এখানে মহতারাম, আমি কেজি স্কুলে পড়তে না করি না, পড়েন, শিখান আপনার সন্তানকে, তবে আপনার সন্তানকে আগে কোরআনের শিক্ষাটা ঠিক করে দেন। কোরআনের শিক্ষাটা ঠিক করে নিয়ে, কোরআনের শিক্ষা যদি ঠিকভাবে দিতে পারেন আপনার সন্তানকে, আপনার সন্তান নিয়ে আপনার কোনোদিন পেরেশানি থাকতে হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশে যদি কেজি স্কুলের ইতিহাস তালাশ করি, 2000 এর আগে তেমন একটা ছিল না, গুটি হয়তো 2-3টা থাকতে পারে, 2000 পরে এর একটা জোয়ার শুরু হয়েছে, আর এখন প্রত্যেকটা গলিতে গলিতে কেজি স্কুল আছে। কেজি স্কুলের শেষ পরিণতি যেটা হয়েছে, সর্বপ্রথম কেজি স্কুলগুলো খুলেছিল ওই খ্রিস্টানদের সেই মিশনকে বাস্তবায়ন করার জন্য আমাদের মুসলিম শিক্ষকরা, আমাদের মুসলিম ভাই বোনরাই কাজগুলো করেছে।
কিন্তু এখন এই কেজি স্কুলগুলো মুসলমানদের ভিতরে সীমাবদ্ধ। ভাই, আপনাদের আশপাশে ইহুদি খ্রিস্টানরা তাদের প্রতিষ্ঠানগুলো চালু করে আমাদের মুসলমান সন্তানদেরকে তাদের ধর্মে দীক্ষিত করার জন্য কোরআন আর সুন্নাহর বিরোধী ওই বাইবেল আর তাওরাত আর জাবুর ইনজিল এগুলো নামে মিথ্যা শিক্ষা শিখিয়ে আমার আপনার সন্তানকে ঈমান থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এখানে চোখ কান সবকিছু খোলা রাখতে হবে। আমি আমার সন্তানকে শিখাবো সবকিছু খোলা রেখে এরপরে শিখাবো। আমার যদি চোখ কান খোলা থাকে তাহলে কোনো বেঈমান আমার ঈমানকে নষ্ট করতে পারবে না। আর আমার যদি চোখ কান খোলা না থাকে তো আমার ঈমান যে কোনো মুহূর্তে যে কেউ কিনে নেবে। এখানে মুহতারাম, এই কেজি স্কুলগুলোতে আমরা যখন পড়াবো, প্রথম দায়িত্ব আমাদের আমার সন্তানকে যে শিক্ষাটা দিচ্ছি এই শিক্ষাটা কতটুকু তাকে আদর্শ শিখাবে, এই শিক্ষাটা কতটুকু তাকে মা বাবার খেদমত শিখাবে, এই শিক্ষাটা কতটুকু তাকে উন্নত করবে, এই শিক্ষায় তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে পারে, কিন্তু আদর্শ মানুষ তাকে বানাবে কিনা এটা আমাদের। আর কথায় কথায় আপনাদের অভিযোগ মাঝে মধ্যেই অনেকে অভিযোগ নিয়ে আসে, আমরা তো চলি সমাজে, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, আছে কি অভিযোগ? এই ছেলে মেয়েদের কথা শুনে না, আপনি এখন আইসা অভিযোগ করতেছেন, কিন্তু এটার জন্য দায়ী আপনি নিজে। আপনি যদি তাকে শুরু থেকে কোরআনের সাথে লাগাই রাখেন, রাসূলের আদর্শের উপরে চালাই দেন, তাহলে বয়স যতই বাড়ুক ওই ছোটবেলার শিক্ষায় তাকে আদর্শিত করে দেবে, সে আদর্শবান হবে। আপনি সকালে শিখেছেন এখানে আপনি আপনার মা বাবাকে আদর আপ্যায়ন করেন, মা বাবার প্রতি আপনি শ্রদ্ধাশীল হন, কিন্তু যারা শিখে নেই তারাই তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিতে যাচ্ছে। আজ বাংলাদেশের যত বৃদ্ধাশ্রম আছে তালাশ করে একটু দেখেন, বৃদ্ধাশ্রমে আমি কসম করে বলতে পারি কোন বৃদ্ধাশ্রমে হাফেজ মাওলানা মুফতির কোন মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। কোন হাফেজ, কোন মাওলানা, কোন মুফতি, কোন ইমাম, কোন মুয়াজ্জিনের মা বাবা নাই বৃদ্ধাশ্রমে। তাহলে বৃদ্ধাশ্রমে আছে কারা? আপনাদের মতো ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় শিক্ষিত প্রফেসর, এদের মা বাবারা বৃদ্ধাশ্রমে আছে। তাহলে যে সন্তান আপনাকে বড় বড় বৃদ্ধাশ্রমে পড়াবে, যে শিক্ষা আপনার সন্তানকে শিখাবে আপনার শেষ পরবর্তী বৃদ্ধাশ্রম, সেই শিক্ষা আপনি শিক্ষা দিয়ে কি পাবেন? এই শিক্ষা পাইলেনটা কি আপনি? এই শিক্ষা আপনি বলছেন এখানে সন্তানকে আগে শিক্ষা কোরআন, কোরআনের চাইতে, হাদিসের চাইতে, সুন্নাহ চাইতে, রাসূলের দেওয়া এই শিক্ষা চাইতে উত্তম কোন শিক্ষা হতে পারে? উত্তম কোন শিক্ষা হতে পারে না। এখানে নিজে কোরআন শিখে নিজে পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরকে কোরআন শিক্ষা, কোরআনের সাথে যারা দেখেন কোরআনের সাথে চলার কারণে কি মর্যাদা। আপনাদের পিছনে তাকালে দেখবেন যত জুতার বক্স আছে, আছে না? কিসের তৈরি? জোরে বলেন কিসের তৈরি? আর আপনাদের লোক আছে একটু জোরে বলেন না। কাঠের তৈরি। কিসের তৈরি? কথা বললে কথা বুঝে আসে, কথা বললে কি আসে? বুঝে আসে। কাঠের তৈরি। আবার কাঠের তৈরি রেহাল আছে যেটাতে কোরআন শরীফ রাখা হয়, আছে কিনা? দুই জিনিস, জিনিস দুটা, কিন্তু বানাইছে এক জিনিস থেকে, কাঠ থেকে বানানো হয়েছে। একটা হলো কোরআন শরীফ রাখার জন্য রেহাল, আর একটা হলো জুতা রাখার জন্য জুতার বক্স। জুতার বক্সে আপনি জুতা আসতে পালান, জুতে পালান, রাখেন, পাও লাগে, কোনদিন সালাম করছেন? কিন্তু রেহালে যখন পাওটা লাগে সালাম করেন না কেন? কেন করেন? এটা তো একটা কাঠ, ওটা তো কাঠ, তো এটাকে সালাম করলেন, ওটাকে করলেন না কেন? বলে ওইটা জুতার সাথে মিশেছে, আর এই কাঠ কোরআনের সাথে মিশে গিয়েছে, তো আল্লাহ তাকে সম্মানিত বানায় ফেলেছে। বলেন একটা কাঠ যার কোনো জবান আমরা শুনি না, হ্যাঁ তার জবান আছে কিন্তু আমরা শুনি না, তার কোনো আওয়াজ আপনি আমরা শুনি না, না শোনার পর তার প্রতি আমাদের এই প্রেম আর ভালোবাসা কেন? কোরআনের কারণে ওই একটা জীবের প্রতি, একটা কাঠের প্রতি আমাদের প্রেম আর ভালোবাসা যদি পাওয়া লাগে, সালাম করি, শ্রদ্ধা করি, তখন যদি পড়ে যায় তাকে উঠে রাখি, কিন্তু পক্ষান্তরে জুতার বক্সের প্রতি আমাদের এই ভালোবাসা নেই। ঠিক
বলেছে যে মানুষটা কোরআনের সাথে লেগে যাবে আল্লাহ তাকে আমার সম্মানিত করবে। একে নিজেদেরকে কোরআনের সাথে লাগা, কোরআনের সাথে লাগা। কোরআন যেভাবে চলতে বলেছে এইভাবে চলে, কোরআন তেলাওয়াত করে, কোরআনের উপরে চলে, কোরআন অনুযায়ী জীবন চালান, সংসার চালান, সমাজ চালান, পুরা রাষ্ট্র চালান, দেখবেন সবাই সম্মানিত হয়ে গেছে। কিন্তু আজকে আমরা এর থেকে অনেক 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 শুধু দূরে না, অনেক অনেক এখানে আরো এটাই থাকবে। মূল আলোচনা আজকে এটা করতে চাইলাম না, তারপর হয়ে গিয়েছে। আরো এটা থাকবে, আমরা প্রত্যেকে কোরআন শিখব, পারবো তো ইনশাআল্লাহ? প্রত্যেকে কোরআন শিখব, প্রত্যেকের সন্তান নাই রাত্রি যারা আছে সকলকে কোরআন শিখাবে, পারবো তো ইনশাআল্লাহ? কোরআনের সাথে নিজের জীবনকে গড়া, কোরআনের বিকল্প কোনো জায়গায়। আপনার পারিবারিক জীবন বলেন, আপনার ব্যক্তি জীবন বলেন, ব্যক্তি জীবনে যেমন কোরআন দরকার, পারিবারিক জীবনও কোরআন দরকার। আপনার পরিবারে আপনার স্ত্রীর সাথে কেমন আলাপ করবেন, আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্কটা কেমন হবে, তার সাথে কথাবার্তা কেমন হবে, সেটাও কোরআন আর হাদিসে বলে দিয়েছে। আপনার সন্তানের সাথে আপনার কেমন আলোচনা হবে, কেমন কথা হবে, সন্তানের অধিকার কি, এটাও কোরআনে বলে দিয়েছে। আপনি সামাজিকভাবে কিভাবে চলবেন, এটাও কোরআনে বলে দিয়েছে। রাষ্ট্রীয়ভাবে কিভাবে আপনি জীবন যাপন করবেন, রাষ্ট্র কেমন হবে, সেটাও কোরআন বলে দিয়েছে। একজন চোর চুরি করলে তার জন্য বিধান কি হবে, এটাও কোরআনে বলে দিয়েছে। একজন মেয়ের প্রতি আরেকজন ছেলে অবৈধভাবে তাকাইলে জিনার কাজে লিপ্ত হলে কি করতে হবে, এটাও কোরআন বলে দিয়েছে। এমন কোন সেক্টর নেই যেই সেক্টরের ব্যাপারে কোরআন আর সুন্নাহয় কোনো সমাধান নেই, এমন কোন সেক্টর নেই। প্রত্যেকটা ধাপে কোরআন আর সুন্নাহ আছে। তো প্রত্যেকটা সেক্টরে যেহেতু কোরআন আর সুন্নাহর সমাধান আছে, তাহলে আমি আর আপনি কোরআন আর সুন্নাহ থেকে দূরে সরে মানব রচিত সংবিধান নিয়ে কেন এত দৌড়াদৌড়ি? মানব রচিত বিধানের প্রতি কেন আমরা এগুলো? এর মোতালাব কোরআনের শিক্ষার সাথে নিজেদেরকে জোড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে দুনিয়াতে যখন সৃষ্টি করেছিলেন, সৃষ্টি করার পরে ওই সৃষ্টি যখন করবেন, ফেরেশতাদেরকে বলেছিলেন আমি তো আমার প্রতিনিধি দুনিয়াতে পাঠাইতে চাই। তখন ফেরেশতারা বলল কি দরকার, আমরা তো আপনার পবিত্রতা ঘোষণা করতেছি। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। রব ফেরেশতাদেরকে বললেন আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাইতে চাই। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। কি দরকার, এরা তো রক্তপাত করে, হানাহানি মারামারি করে। ونحن نسبح بحمدك ونقدس لك। আপনার পবিত্রতা ঘোষণার জন্য আমরাই যথেষ্ট। রবের পবিত্রতা ঘোষণার জন্য ফেরেশতারাই তো যথেষ্ট ছিল, আমাদের কি দরকার আছে? রব বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো। তাহলে রব চাইছেন আমাদেরকে পাঠাবেন, ফেরেশতারা বলছে আমরাই যথেষ্ট। রব জবাব দিলেন আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে ফেরেশতাদের ইবাদতের চাইতে, ফেরেশতাদের তাসবিহ তাহলিলের চাইতে আমাদের তাসবিহ, আমাদের জিকির আজকার এটা আল্লাহর নিকট অধিক প্রিয়। সুবহানাল্লাহ। জিকির এটা আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে ফায়দা কি শুনবেন? عن النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن مما تذكرون من جلال الله التسبيح والتهليل والتحميد ينعطفن حول العرش لهن دبي كدبي النحل। نعمان بن بشير رضي الله تعالى عنه থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যখন আল্লাহ তাআলার পবিত্র নাম সমূহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তখন এই তাসবিহগুলো ইয়ানআতিফনা হাওলাল আরশ,
আল্লাহ তাআলার যে আরশে মহল্লা আছে সেখানে ঘোরাফেরা করতে থাকে। সুবহানাল্লাহ। লাহুন নাদাবিয়ুন, ওই আরশে মহল্লার কাছে গিয়ে তাদের একটা গুনগুন আওয়াজ আছে, যেমনি ভাবে মধুমাখি মধু পোকা যেমন গুনগুন আওয়াজ করে, এই তাসবিহগুলো গুনগুন আওয়াজ করে কি করে? ইউযাক্কিরু বিসাহিবিহা, যে ব্যক্তি এই তাসবিহগুলো পাঠ করছে তার নাম আল্লাহর নিকট উল্লেখ করতে থাকে। সুবহানাল্লাহ। আমা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুনা লাহু আও লা ইয়াজাল লাহু মান ইউযাক্কিরু বিহা। এরপর আল্লাহ রাসূল বলেন, তোমাদের যে চায় তার নামটা আল্লাহর নিকট এভাবে আলোচনা হতে থাকুক, সেই জন্য এই তাসবিহগুলো বেশি বেশি করে। তাহলে আমরা যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো যখন পড়ি, তো এই তাসবিহগুলো আরশে মহল্লায় গিয়ে আল্লাহর কাছে আমাদের নাম বলে অমুকে এই তাসবিহগুলো পাঠ করছে। সুবহানাল্লাহ। যে বলে এই তাসবিহগুলো পড়ার দ্বারা আমাদের কি দান বাড়ে? যে আমরা আমাদের নামগুলো আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে। এর চেয়ে বড় জিনিস আর কি? এখানে যদি কোনো মেম্বার ঘোষণা দেয়, কেউ আয়া যদি ঘোষণা দেয় যে আজকে যে এই কাজ করবে তার নামটা প্রধান উপদেষ্টার কাছে গিয়ে বলা হবে, এই কাজটা করার জন্য সবাই প্রস্তুত থাকবে কিনা? হ্যাঁ, যে প্রধান উপদেষ্টার কাছে তোমার নামে বলা হবে, তোমার নামটাই উল্লেখ করে বলবো তুমি এই কাজটা করেছো, আরবেরা তো এই কাজ করার জন্য দিন রাত 24 ঘন্টা একাকার করে কাজ করবে কিনা বলা হবে? হ্যাঁ, দুনিয়াতে দ্রুত পাওয়ার জন্য সবকিছু করবে, কিন্তু রব যে বলছে এই জিকিরগুলো করলে, এই আমাদের নাম রবের কাছে গিয়ে এই জিকিরগুলো স্বয়ং জিকিরগুলো গিয়ে আমাদের নামগুলো করবে, এটা আমাদের কাছে, এটা আমাদের কাছে। হ্যাঁ, প্রধানমন্ত্রী বলো না আল্লাহ বলো, আমাদের নাম আল্লাহর কাছে, আল্লাহর কাছে আমাদের আলোচনা বের চেয়ে বড় পাওয়ার আর কি আছে? তো যেটা বলতেছিলাম, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ দুনিয়াতে প্রেরণ করবে, তখন ফেরেশতারা তো বলল তার কারণে আমরা পবিত্রতা ঘোষণা করব। আল্লাহ এখানে একটা সুন্দর চমৎকার একটা খেলা করেছে। আদম আলাইহিস সালামকে জিনিসপত্রের নাম শিখিয়ে দিয়েছে। জিনিসপত্র কি করেছে? নাম শিখিয়ে দিয়েছেন। পাখি, গাছ, পালা, এগুলোর একটা নাম আছে না? প্রত্যেক জিনিসের নাম শিখিয়েছে। আদমকে তো আল্লাহ জিতাবে, আর দুনিয়াতে যে সৃষ্টি করতে হবে এটাও বুঝাবে। আদম আলাইহিস সালাম শিখিয়ে দিয়েছে। وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তিনি আদমকে নামগুলো শিখিয়ে দিলেন, এরপরে এই জিনিসগুলো ফেরেশতাদের সামনে পেশ করা হবে। আর ফেরেশতাদেরকে বলছে, فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। তোমরা যে বলো আমার প্রতিনিধি দরকার নেই, তোমরা যথেষ্ট, তাহলে এই জিনিসের নামগুলো তোমরা বলে দাও। পারবে তারা বলতে? ফেরেশতারা নত হয়ে গেল, قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا। আপনি আমাদেরকে যে ইলম শিখান, যা আমাদেরকে শিখান, এইটা ছাড়া আমাদের আর কোনো ইলম নাই। আল্লাহ তো এদেরকে নাম শিখান, এদের ইলম পাবে কোথা থেকে? পাওয়ার কোনো সুযোগ আছে? আদম আলাইহিস সালামকে নাম শিখিয়েছেন কে? কে? আল্লাহ। আল্লাহ। জোরে বলেন না, কে? আল্লাহ। আল্লাহ। ফেরেশতাদের তো শিখানো হয়নি, তার মানে আল্লাহ আদমকে শিখিয়েছেন, ফেরেশতাদেরকে শেখানো হয় না, এখানে ফেরেশতারা পারে নাই। তার মানে আদমকে না শিখালে আদমও পারত না। তার মানে সব কিছু জানতে ওয়ালা কে? আল্লাহ। সব কিছু জানেন কে? আল্লাহ। ইলমে গায়েব করতে যে একটা জিনিস আছে, এটা কার? আল্লাহ। আল্লাহ। অন্য কারো ইলম গায়েব নেই। অনেকে বুঝাইতে চায়, বলতে চায় যে অমুক বাবা অমুক পীর গায়েবের ইলম আছে, অমুক বাবা অমুক পীরের কি আছে? গায়েবের ইলম আছে। না না না, কোন বাবা কোন পীরের গায়েবের ইলম নাই। অদৃশ্যের ইলম একমাত্র আল্লাহ, কোন নবী রাসূল কারো নাই, কোন ফেরেশতারও নেই। অদৃশ্যের জ্ঞান একমাত্র কার? আল্লাহ। আল্লাহ। কোন বাবা, কোন পীর, কোন শায়েখ, কোন মুর্শিদের কি হতে পারে না, ইলম গায়েব থাকতে পারে। এটা আকীদার বিষয়।
কেউ যদি মানে যে পীর কবরওয়ালা এলেমে গায়েব যার সাথে ইমান নষ্ট হবে, ইমান নষ্ট হবে। এটা সন্তান গায়েবের এলেম একটা পুরা, এটা খুব সতর্কতার সাথে অবলম্বন। এরপর যখন ফেরেশতারা পারল না, আল্লাহ আদম আলাইহিস সালামকে বললেন, ক্বালা ইয়া আদম আখবিরহুম বিআসমাইহিম। আচ্ছা আদম তুমি এগুলো বলে দাও। আদম কি বললেন? তুমি জিনিসগুলো নাম বলে দাও। ফালাম্মা আনবাহুম বিআসমাইহিম, আদম আলাইহিস সালাম সবগুলো জিনিসের নাম এক এক করে বলে দিলেন। সুবহানাল্লাহ। قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون। এরপর আল্লাহ আমি কি তোমাদেরকে বলিনি ফেরেশতাদের সাথে ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনে যত অদৃশ্যের জ্ঞান আছে এটা আমি জানি। ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, আমি এটাও জানি কোন জিনিস তোমরা প্রকাশ করো, ওয়া মা কুনতুম তাকতুমুন কোনটা তোমরা গোপন করো এটাও আমি জানি। আমাদের হৃদয়ে যা আছে, আমাদের মুখে যা আছে সব কিছু জানে কি আল্লাহ, সব কিছু জানে কি আল্লাহ। আমাদের মুখে যা আমরা বলি, যা প্রকাশ করে এটাও আল্লাহ জানে, আমরা ভিতরে যা কিছু গোপন রাখি এটাও কে জানে আল্লাহ জানে। এখানে ফেরেশতারা যখন পরাজয় হয়ে গেল, বিজয় কি হয়েছে? নবী আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামকে আল্লাহ বিজয় করেছেন কিসের মাধ্যমে? ইলমের মাধ্যমে। কিসের মাধ্যমে? কিছু জিনিসের নাম শিখিয়েছে, কিছু জিনিসের কি শিখিয়েছে? কথা বলেন, কি শিখিয়েছে? নাম শিখিয়েছে। এটা একটা ইলম। এই ইলমের মাধ্যমে আল্লাহ আদমকে বিজয় লাভ করেছেন। এখন যখন প্রতিযোগিতা হয়, প্রতিযোগিতা হওয়ার পরে বিজয় যখন বিজয় হয় তখন তাকে কি দিতে হয়? পুরস্কার দিতে হয়। এখন পুরস্কারটা কেমন হয়? পুরস্কার কেমন হয়? খেলার মান যেমন হয় পুরস্কারের মানও তেমন হয়। খেলার মান যেমন হয় পুরস্কার মানও কি হয়? তেমন হয়। প্রতিযোগিতার বিষয় যেমন পুরস্কারের মানও তেমন। এখানে প্রতিযোগিতার বিষয় ছিল ইলম। দুনিয়াতে সবচেয়ে দামি জিনিস ইলম। যেহেতু সবচেয়ে দামি জিনিস ইলম আদম পেয়েছে, তাহলে দুনিয়াতে সবচেয়ে বড় ইবাদত যেটা, এটা আদমের জন্য খাস। সেটা হলো দুনিয়াতে সবচেয়ে বড় ইবাদত হলো আল্লাহর সাথে সিজদা করা। ঠিক ঠিক, আল্লাহর সাথে কি করা? সিজদা করা। এখানে আল্লাহ ফেরেশতাদেরকে বলেছে, যেহেতু তোমরা পরাজিত হয়েছে, তোমরা পারো নাই, অতএব আদম বিজয় লাভ করেছে, আদমের সামনে তোমরা সিজদায় লুটিয়ে পড়ো। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, আদম যেহেতু বিজয় লাভ করেছে, অতএব ফেরেশতাগণ তোমরা আদমের সামনে সিজদা করো, আদম সিজদা করো। সকল ফেরেশতা আল্লাহ বলেছেন আর সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়লেন। একজন মাত্র সিজদা করেনি, সে কে? ইবলিস। শয়তান ইবলিস করে নাই। কেন করে নাই? আবার অস্বীকার করে, অস্বীকার করে, অহংকার করে, তার যুক্তি সে দাঁড় করে। خلقتني من نار وخلقته من طين। জিজ্ঞাসা করবে, তুমি কেন সিজদা করবে না? মা মানাআকা, কোন জিনিস তোমাকে সিজদা থেকে বিরত রাখে? সে বলল, আমাকে তো আগুন থেকে সৃষ্টি করা হয়েছে। আর আগুন কোন দিকে যায়? আগুন নিচের দিকে আসে। আগুন কই যায়? আগুন কোথায় যায়? আগুন নিচের দিকে আসে না। আর আদম হলো মাটি, মাটি নিচের দিকে থাকে, আগুন নিচে আইসা সিজদা করতে পারে। এবং তার যুক্তি আর অহংকার, এই অহংকারের কারণে আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়াকানা মিনাল কাফিরিন। এই ইবলিস সে হলো কাফেরদের অন্তর্ভুক্ত। ইন্নাহু আদুউম মুবিন। এই শয়তান, এই ইবলিস তোমাদের স্পষ্ট শত্রু, সে জাহান্নামী। তাকে বলা হয়েছে তুমি বের হয়ে যাও, তুমি যেহেতু সিজদা করোনি, এই জান্নাত থেকে যেখানে তুমি ছিলে তুমি বের হয়ে যাও। বুঝাইতে চাইলাম মোহতারাম, এই কাহিনী দ্বারা এখান থেকে কোরআনের যে ভাষ্য, এখানে আদম আলাইহিস সালাম আল্লাহ মর্যাদা দিয়েছেন ইলমের কারণে। যে ইলম একমাত্র আখিরাতের ইলম, আল্লাহর ইলম, এটাই হলো সবচেয়ে বড় মর্যাদাশীল। এই ছাড়া অন্য কোনো শিক্ষা, অন্য কোনো ইলম মর্যাদাশীল হতে পারে না। আমাদের সমাজে যে সমস্ত শিক্ষাগুলো আমাদের মাঝে বিদ্যমান আছে, যত শিক্ষা আমাদের মধ্যে বিদ্যমান আছে, সবচেয়ে উত্তম শিক্ষা হলো কোরআন আর হাদিসের শিক্ষা।
এছাড়া অন্য কোনো পথে অন্য কোনো শিক্ষা আমাদের মুক্তি দিতে পারে না। আমাদের মুক্তি এক পথে, যেই পথ আমাদের জন্য রাসূল রেখে গিয়েছেন আর আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআন পাঠিয়েছেন। এই পথ হলো আমাদের আসল পথ। এই পথ ছাড়া অন্য কোনো পথ আমাদের মুক্তি আর শান্তি দেবে না। মুক্তি আর শান্তি। এখানে আদম আলাইহিস সালামকে আল্লাহ ইলম শিখিয়েছেন। এরপরে দেখেন এই কোরআন দুনিয়াতে যখন আল্লাহ নাযিল করলেন, প্রথম কি নাযিল করছেন? ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। যারা আছেন সবাই আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন? জি না। আল্লাহ প্রথম ওহী নাযিল করেছেন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, যে তুমি তোমার রবের নামে পড়ো। প্রথম শিক্ষা রবের নামে শিক্ষা। প্রথম শিক্ষা কার নামে শিক্ষা? রবের নামে শিক্ষা। হিকমত কি? মুফাসসিরিন কিরাম মুহাদ্দিসিন হিকমত বয়ান করেন। এখানে বাবা আদম আলাইহিস সালামকে বিজয় করেছেন, প্রথম শিক্ষা দিয়েছেন ইলম। আমার নবী আলাইহিস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথম যে ওহী প্রেরণ করলেন, সেই ওহীও ইলম, শিক্ষা করা রবের নামে। এগুলো কেন? এই কারণে করেছেন মানুষ আশরাফুল মাখলুকাত, পৃথিবীতে রাজত্ব করবে মানুষ, নেতৃত্ব দিবে মানুষ। যদি মানুষের ভিতরে ইলম না থাকে তাহলে মানুষ গোমরাহ হবে, আর গোমরাহী দ্বারা মানুষ রাষ্ট্র পরিচালনা করতে পারে না, সমাজের নেতৃত্ব দিতে পারে না। সমাজের নেতৃত্ব, পারিবারিক নেতৃত্ব, রাষ্ট্রের নেতৃত্ব এগুলো যদি দিতে হয় তাহলে তাকে কোরআনের ইলম শিখার কোনো বিকল্প না। কোরআনের ইলম ছাড়া, সুন্নাহর ইলম ছাড়া যদি কেউ নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি পরিচালনা করতে যায়, তাকে অবশ্যই দুর্নীতির ভিতরে ঢুকতে হবে, তাকে অবশ্যই জুলুমের ভিতরে ঢুকতে হবে, তাকে অবশ্যই সুদ ঘুষের সাথে জড়িত হতে হবে। যদি কোরআন আর সুন্নাহর ইলম তাদের ভিতরে থাকে, কোনোদিন রাষ্ট্রের দুর্নীতি হবে না, কোনোদিন জুলুম হবে না, কোনোদিন নারীর উপরে দর্শন হবে না। ঠিক। এখানে প্রত্যেকটা মানুষ যে যে সেক্টরে নেতৃত্ব দিবে তার জন্য প্রথম শর্ত হলো কোরআন আর হাদিসের ইলম থাকবে। কোরআন আর হাদিসের ইলম থাকবে তো কেউ কোনোদিন শরীয়তের বিরুদ্ধে কথা বলবে না। আমরা অমুকরা তমুকরা শরীয়ত মানি না, আমাদের সংবিধানে শরীয়ত নেই, এই সমস্ত কথা মুখ দিয়েও বের হবে না কোনো মুসলমানের সংবিধান মুখ। এখানে কোরআন আর সুন্নাহর ইলম খুবই জরুরি। কোরআন আর সুন্নাহর ইলম ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নেই, আমাদের পথ চলার কোনো অবস্থা নেই। এই কোরআন আর সুন্নাহর উপরে উঠানোর জন্যই আমাদের আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন। এরপরে নবী আম্বিয়া এসেছেন, একের পর এক নবী আল্লাহ পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? শুধু একই দাওয়াত ছিল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শিখাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কি নাই? মাবুদ নাই। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। এক আল্লাহ ছাড়া যদি দ্বিতীয় কোনো ইলাহ থাকতো, দ্বিতীয় কোনো আল্লাহ যদি থাকতো, দ্বিতীয় কোনো নিয়ন্ত্রক যদি থাকতো, তাহলে দুনিয়া ধ্বংস হতো। আচ্ছা দেখেন, আমরা তো পারিবারিক জীবনে সবাই চলি না, স্বামী স্ত্রী অনেক সময় কোনো বিষয় দ্বিমত হয় কিনা? স্বামী বললো আজকে মাছ খাবো, স্ত্রী বললো আজকে গোস্ত খাবো। বলেন সমাধান কি? একজনকে তো মাইনা নিতে হবে। কি করতে হবে? মাইনা নিতে হবে। যদি দুজনে কেউ মাইনা না নেয়, ঝগড়া হয় কিনা? হয় কিনা? আমাদের পারিবারিক জীবনে এখন যে পরিমাণ তালাক সংঘটিত হচ্ছে, যদি আপনাকে এই তালাকের উৎস, কেন তাদের তালাক হলো, কেন তালাকটা বলছে, দেখবেন একবারে সামান্য বিষয়। স্বামী স্ত্রীকে তালাক দিয়ে ফেললো, তিন কথা বলে ফেললো, দেখবেন কোনো তেমন কোনো কারণ নেই, সামান্য একটু কথা থেকে রাগ করছে বাস। এই যে কথাগুলো বলে দিয়েছে, তার না জানা থাকা, যে বললে যে হয়ে যাবে, এই এলেটা তার না থাকার কারণে তাদের সমস্যা হয়ে যাচ্ছে। সামান্য তো দেখেন এই স্বামী স্ত্রী দুজনের ভিতরে এত মহব্বত, একসাথে থাকে, একসাথে সবকিছু করে, কোনো একটা কথা যদি দ্বিমত হয়ে যায় তো সংসার আলাদা বিচ্ছিন্ন হয়ে ধ্বংস হয়। ঠিক এই দুনিয়া নিয়ন্ত্রণকারী যদি এক আল্লাহ ছাড়া অন্য কেউ থাকতো, তাহলে এক রব বলতে এখন সিদ্ধ মারার জন্য তো কিন্তু গরমে হইতলি জায়গা এই আমাদের এত সব কিছু সুন্দরভাবে নিয়ন্ত্রিত হয়ে টাইম টু টাইম সূর্য ওঠে, টাইম টু টাইম সূর্য ডুবে, টাইম টু টাইম আসর আজান হচ্ছে, আসর ওয়াক্ত হচ্ছে, টাইম টু টাইম রাত হচ্ছে,
সব কিছু নিয়ন্ত্রণ যত সুন্দরভাবে হচ্ছে, এটাই আমাদেরকে স্পষ্ট আমাদের সামনে আমাদের জন্য ইলাহ একজন তিনি কে? আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন ইলাহ এখানে নেই। এক ইলাহ যেহেতু আমাদের আছে, এক ইলাহ যেহেতু আমাদের সৃষ্টিকর্তা, এক ইলাহকে ভুলে আমি কি করে দ্বিতীয় ইলাহ দিকে যাব? কি করে? এক ইলাহ, এক আল্লাহ আমাকে আপনাকে যেইভাবে রাখেছেন, যেই পথে চলতে বলেছেন, এই পথ ছেড়ে আমি আর আপনি কেন ভিন্ন পথে চলব? কেন? আমরা যাতে করে ভিন্ন পথে না যাই, আমরা যাতে করে ভিন্ন মতাদর্শের ভিতরে নিজেদেরকে লিপ্ত না করি, এখানে যুগে যুগে নবী আম্বিয়াদেরকে আল্লাহ পাঠিয়েছেন। এই ধারাবাহিকতায় সর্বশেষ নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে নবীর উম্মত, আমাদের নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী মুহাম্মদ, এবং আমাদের বিশ্বাস এটাই আকীদা, আমাদের নবীর পরে দুনিয়াতে আর কোন নবী আসে নাই, আসবেও না। বলে আমাদের নবীর পরে, বলে আমাদের নবীর পরে আর কোন নবী আসে নাই, আসবেও না। আমাদের নবী সর্বশেষ নবী। নবুয়তের পরিসমাপ্তি আমাদের নবীর মাধ্যমেই ঘটেছে। অতএব আমাদের নবীর পরে কেউ যদি নবুয়তের দাবি করে, সে মিথ্যুক, সে কাফের, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এই কথা কেন পড়েছি? এটা বড় একটা বিষয়। আমাদের সমাজে আহমদিয়া মুসলিম জামাত নামে একটা ফেরকা আছে। তারা বলে নবীর পরে নবী আছে। কাদিয়ানী নামক গোলাম আহমদ কাদিয়ানী নামক এক ব্যক্তি নবী দাবি করেছিল, তাকে নবী বলেন না, নাউজুবিল্লাহ। তারা বলে মুহাম্মদ তো নবী, এটা আমরা মানি, কিন্তু মুহাম্মদের পর নবী আছে। এগুলো বলছে আমাদের নবীর পর আর কোনো নবী নেই। গোলাম আহমদ কাদিয়ানী সে একটা মিথ্যুক, একটা কাফের, তার অনুসারী যারা তারাও কাফের। গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী আহমদিয়া মুসলিম জামাত তারাও কাফের। তাদেরকে যারা সাপোর্ট দিবে, প্রমোট করবে, তারা এটাই ওলামায়ে কেরাম। এখানে আমাদের ঈমানকে রক্ষা করার জন্য আমাদের এটা শিখতে হবে যে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ, যে আমাদের নবীর পর আর কোনো নবী নেই। তা আমাদের নবীকে আল্লাহ কেন পাঠিয়েছেন? পাঠিয়েছেন উম্মতকে ধরে ধরে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া, উম্মতকে ধরে ধরে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া। যে মানুষগুলো ছিল ইসলাম আসার আগে, বেলাল রাদিয়াল্লাহু তাআলার মতো এই বড় বড় সাহাবীরা একসময় গোলাম ছিলেন, তাদের সাথে মুসলমান ইসলাম আর দ্বীন কি এটা কোন জিনিস তারা বুঝতো না। কাফের বেদিনরা তাদেরকে নিজেদের দাসত্বে রেখে তাদেরকে জুলুম আর নির্যাতন চালাইত। নারীদেরকে নারী বলে স্বীকৃতি দিত না, নারীদের অধিকার দিত না ওই সময় কাফের মুশরিকরা। ইসলাম এসে নারীদের অধিকার নিশ্চিত করেছে, প্রত্যেক স্বাধীন ব্যক্তির অধিকার নিশ্চিত করেছে, প্রত্যেক পুরুষের অধিকার নিশ্চিত করেছে, প্রত্যেক নারীর কি হিস্সা সে বাবা থেকে পাবে, বাইরে থেকে পাবে, এই অধিকার নিশ্চিত করেছে ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এই সব কিছু সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন, কালিমার দাওয়াত দিয়েছেন, আর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, জিকিরে চলে আসছেন, আল্লাহর পথে চলে আসছেন, মুয়াজ্জিন হয়ে গেলেন মসজিদে নববীর, তো তার আযানের আওয়াজ আল্লাহ রাসূল জান্নাতে গিয়ে শুনছে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলামে চলে আসছেন, তো ইসলামের সবচেয়ে উত্তম ব্যক্তি আবু বকর হয়ে গেল। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা তো গিয়েছিলেন রাসূলের মাথাকে নিয়ে আসার, কিন্তু আল্লাহ তার ভিতরে হেদায়েত দিয়ে দিলেন। তার বোন ইসলাম গ্রহণ করেছিল, বোন তেলাওয়াত শুনে, বোনের তেলাওয়াত শুনে, ঘটনা লম্বা শুনে দুর্গ করি ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের মাথা আনার জন্য উন্মুক্ত করছিল। প্রতিপদে একজন ধরল, কই যাও? মুহাম্মদের মাথা আনার জন্য যাইতেছে। বলল আগে কিছু ঘরের খবর নাও। ঘরে গিয়ে দেখলো বোন ফাতেমা কোরআন তেলাওয়াত করতেছে। ওমরের আসার আওয়াজ শুনে বোন ফাতেমা কোরআনের যে অংশটুকু ছিল এটাকে
আলাদা করে রেখে দিয়েছে যাতে না বুঝে। কিন্তু ওমর বুঝে ফেলেছে, জিজ্ঞাসা করলো কি পড়া, মন বলে না, মনকে মারতে 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 বেহুশ করলো। শেষ পর্যন্ত ওমরের হুঁশ আসলো, আল্লাহ তার ভিতরে হেদায়েতের বাতি জ্বালিয়ে দিয়েছে। ওমর বলল, বল তুমি কি এমন জিনিস করেছো, আমারে একটু শোনাও। বোন বলল, ওমর তুমি কি শুনবা? বলল, হ্যাঁ আসলে শুনবো না, তাহলে তুমি গোসল করে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা গোসল করে আসলেন, আর বোন আয়াত তেলাওয়াত করে শোনালেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওমর রাদিয়াল্লাহু তাআলার ভিতরে পরিবর্তন শুরু হলো। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই উন্মুক্ত তরবারি নিয়ে চলে গেছে আবার রাসূলের দরবারে। যাচ্ছে উন্মুক্ত তরবারি নিয়ে, প্রথম রওনা হয়েছিলেন রাসূলের মাথা আনার জন্য, এখন রওনা হয়েছে রাসূলের দরবারে নিজের গর্দান দিয়ে দেওয়ার। এই উন্মুক্ত তরবারি নিয়ে এসেছিলেন রাসূলের মাথা আনার জন্য, শেষে গিয়েছেন নিজের গর্দান রাসূলের সামনে দেওয়ার জন্য। কিন্তু উপস্থিত সাহাবায়ে কেরাম বুঝেন না, ওমর আশা দেখে সবাই দিকে সত্যি রাসূল বলেন, থামো, আসতে দাও। ওমর আসলো রাসূলের দরবারে গিয়ে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ ওমরকে দামি বানালেন, ওমরকে দামি বানালেন। ওমরের সাথে তো আবু জাহাল ছিল, আবু লাহাব ছিল, উতবা শাইবা ছিল, নেতৃত্বে তো তারা ছিল। কিন্তু আল্লাহ ওমরের জন্য দোয়া কবুল করেছেন রাসূলের, আর ওমরকে আল্লাহ দামি বানিয়ে দিয়েছেন। উতবা শাইবা আর আবু জাহাল, আবু লাহাবের কথা কেউ ইতিহাসে লেখা থাকে, কিন্তু সম্মানের সাথে এই নামগুলো উচ্চারণ করা হয় না। তো ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ এত সম্মান দিয়েছেন, ইসলামের দ্বিতীয় খলিফা ওমরকে বানালেন। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা। শুধু এতটুকু নয়, একটা কথা আছে রাসূল থেকে, যদি রাসূল বলেন আমার পরে কোন নবী দুনিয়াতে আসতো তাহলে ওমরই নবী। মর্যাদা এত বেড়েছে ওমরের যে ওমরের কথা অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনে অনেকগুলো আয়াত পর্যন্ত আছে। মুহতারাম কেন হয়েছে? কোরআনের সাথে ইসলামের সাথে লেগে যাওয়া। কোরআন আর সুন্নাহ ইসলামের সাথে যখন লেগে গিয়েছে, তখন সব কিছু আল্লাহ তাআলা সংশোধন করে দিয়েছেন, তাদের উন্নত করেছেন। যে আল্লাহ আবু বকর, ওমর, বেলাল, উসমান এদেরকে উন্নত করেছেন, সে আল্লাহ কি এখনো আছেন কিনা? আছেন। যে সমস্ত সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলেছেন আমি তাদের প্রতি সন্তুষ্ট, তারা আমার প্রতি সন্তুষ্ট, ওই আল্লাহ এখনো আছেন কিনা? আছেন। ওনারা যে জিনিসগুলো ফলো করে এত মর্যাদাশীল হয়েছে, আমি আর আপনি যদি এই জিনিসগুলো ফলো করে, তাহলে আমরা কি মর্যাদাশীল হব না? হব কিনা? হব ইনশাআল্লাহ। এখানে আখেরি কালাম কথা শেষ করে আসতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেই পথে চলতে বলেছে, যেই পথ আমাদের সুখ আর শান্তির পথ, যেই পথ দামি পথ, ওই পথে যদি আমি আর আপনি চলতে পারি, ওই পথে যদি আমি আর আপনি চলতে পারি, আমাদের প্রত্যেকের জিন্দেগি ইনশাআল্লাহ সফল হবে। ইনশাআল্লাহ। যদি ওই পথ চলতে না পারি, আমাদের জিন্দেগির কোনো সফলতা নেই। দুনিয়াতে ঘর বাড়ি গাড়ি বাড়ি অনেক কিছু হবে, টাকা পয়সা হবে, বিবি স্ত্রী হবে, আলিশান পিসি হবে, আলিশান শোকেস হবে, সোফা হবে, সব কিছু হবে, কিন্তু আমাদের কোনো লাভ হবে না। আজকে বলেন, পাঁচতলা বিল্ডিং ওয়ালা দুনিয়াতে আসে না, বেঁচে চলে গেছে। গাড়িওয়ালা দুনিয়াতে আসে না, চলে গেছে। এই গাড়ি কি তার সাথে গিয়েছে? এই পাঁচতলা বাড়ি তার সাথে গিয়েছে? এসি ওয়ালা দুনিয়াতে আসে না, চলে গেছে। এসি কি তার সাথে গিয়েছে? তার সাথে কি গিয়েছে? মোহতারাম, এই দুনিয়াতে যা কিছু দেখি সব ধোঁকা ধোঁকা ধোঁকা, এগুলো কিছুই না, আমাদেরকে ধোঁকার মধ্যে ফেলে দেয়। আমার আখিরাত হলো আসল, আখিরাতের পথে চলে আসে। আখিরাতের পথে যদি আসতে পারে, তাহলে আমার দুনিয়া আমার পথ আমার পিছনে চলে আসে। আর যদি আখিরাতের পথে না আসে, তাহলে দুনিয়া আমার পিছনে আসে। একটা উদাহরণ, আমরা রাস্তায় হাঁটলে রোদের সময় একটা ছায়া পড়ে না? পড়ে কিনা বলেন? এই ছায়া কোনদিন কি আপনি আপনার শরীর থেকে আলাদা করতে পারবেন? এই ছায়াকে কি কোনদিন ধরতে পারবেন? হ্যাঁ, পারবেন ধরতে? মানে আপনি হাঁটলে ছায়া হবে। আপনি যদি ছায়ার পিছনে পড়ে থাকেন, এই ছায়া তুই আমার সাথে আসিস না, সম্ভব না। মনে হলো একটা ঘটনা, এক ব্যক্তি বিয়ে করছে, কি করছে?
বিয়ে করছে। সদাগর না কি করছে? বিয়ে করছে। বিয়ে করে শ্বশুর বাড়ি যাবো না, দুই হাতে দুইটা মিষ্টি পোটলা লইছে। এখন রাস্তা দিয়ে হাইটে হাইটে যাইতেছে, একটু পিছনে তাকায় দেখেছে একটু কে যেন আসতেছে, ছায়া আছে না, ছায়া করছে, ব্যাকটেরিয়া মনে করছে কি কেউ আসতেছে। ছায়া বলতেছে এটা আমার তো শ্বশুর বাড়ি একজন দাওয়াত দিয়েছে, দুজন তুই যাইস না, তুই এক কোটা মিষ্টি দিয়ে দে। মিষ্টি এক কোটা দিয়ে দিল, আবার সামনে হাঁটা শুরু করছে। একটু পরে আবার পিছনে তাকায় দিয়ে আবার আসে, তো কি তোর না এক কোটা দিলা, তোর আরেক কোটা দিতেও যাইস না, বলে দুটো কোটা দিল নি, আর কি ছায়াকে আসে না গেছে আছে। এবার বলে সামনে যত আগামী ছায়া থাকবে না যাবে থাকবে। এখন এই ছায়ার পিছনে সে মিষ্টি দিল, এটা কি বোকামির কাজ নাকি ভালো লোকের কাজ? বোকামি কাজ। হ্যাঁ, এই ছায়া কোনদিন সরানো যাবে? আপনি হাঁটবেন, ছায়া আপনার পিছনে থাকবে। ঠিক দুনিয়াতে আপনি চলবেন, দুনিয়া আপনার পিছনে হাঁটবে। আপনি আখিরাত মুক্ত হয়ে যাবেন, দুনিয়া আপনার পিছনে ছায়া হয়ে থাকবে। ঠিক, কিন্তু আপনি যদি ওই ছায়ার পিছনে পড়েন, মিষ্টিও যাবে, জিন্দেগি বরবাদ হবে। এই ছায়াকে কোনোদিন সরাইতে পারবেন না। কোনোদিন ছায়া ওটার 5 তলা 10 তলা করবেন, আপনার চাহিদা মিটবে না। এক বাড়ি পরে দুই বাড়ি, দুই বাড়ি পরে তিন বাড়ি, 4 বাড়ি 5 বাড়ি আপনার মুখ থেকে যাবে। আর এগুলো করার জন্য যত দুর্নীতি, সুদ, ঘুষ সব কিছু আপনাকে জড়াই। এগুলো দুনিয়াটা একটা ছায়া, এটা পিছনে দৌড়ানো যাবে না। বলকে আপনি আখিরাতের পথে হাঁটবেন, দুনিয়াটা আপনার পথে চলবে। শ্বশুর বাড়ির পথে হাঁটবেন তো আপনার শ্বশুর বাড়ি যাওয়া হবে, কিন্তু আপনি ব্যাকটেরিয়ার পিছনে ওই ছায়ার পিছনে হাঁটবেন, শ্বশুর বাড়িতে যাওয়া হবে না, মিষ্টিও খাওয়া হবে না। ঠিক আখিরাতের পথে হাঁটবেন তো জান্নাত আপনার জন্য নিশ্চিত, দুনিয়াও আল্লাহ আপনাকে দিয়ে দিবে। কিন্তু দুনিয়ার পিছনে হাঁটবেন, দুনিয়া পাবেন না, আখিরাতও বরবাদ হবে, সব বরবাদ সব। এখানে তো আমাদের এই 30, 40, 50, 60 বছরের জিন্দেগি, সামান্য জিন্দেগিটা আমরা কাজে লাগাই, একটু আখিরাতের কাজে লাগাই, একটু সুন্দর করে চলি, নিজের প্রত্যেকটা সেক্টরে ইসলাম আর শরীয়তকে প্রাধান্য দিই। আল্লাহ আমাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝে জিন্দেগিকে যাপন করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।